বন্ধুরা, চিরকাঙ্ক্ষিত দশম শ্রেণী অর্থাৎ ক্লাস 10-এর কোশ্চেন ব্যাংক রায়ট মার্টিন কোশ্চেন ব্যাংকের সমাধান নিয়ে আজকের এই ভিডিও। অর্থাৎ এই ভিডিওতে কিন্তু থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনের স্কুলগুলোর সমাধান আমরা দেখব। তো তোমাদের কাছে রিকোয়েস্ট করব যে যারা চ্যানেলটিকে প্রথমবার ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনে প্রেস করে দিও। এরকম ধরনের ভিডিও কিন্তু তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের ক্লাস ওরিয়েন্টেড ভিডিও তুমি সবার আগে কিন্তু দেখতে পাবে। তো ঠিক আছে, আমরা কথা না বাড়িয়ে উত্তরে চলে আসবো, কারণ ভিডিওটা কিন্তু যথেষ্ট লেন্দি হবে। এটা ভিডিওর শুরুতে আমি বলে দিচ্ছি, কারণ এখানে দুটো ভিডিওর আমরা আলোচনা দেখব। প্রথমে হচ্ছে টিচার্স মডিউল ট্রেনিং, যেটা আর কি সেই স্কুলটার সমাধান দেখব, এবং তারপরে আমরা সেট নাম্বার মডেল কোশ্চেন সেট 1 যেটা, সেটা কিন্তু আমরা দেখে নেব। তো যাই হোক, আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি টিচার্স ট্রেনিং মডিউল কোশ্চেন পেপার যেটা। তো এখানে দেওয়া রয়েছে, আমি দেখতে পাচ্ছি দ্য ক্যাট থেকে নেওয়া রয়েছে, এবং প্রথমে যেটা অ্যাজ ইউজুয়াল এমসিকিউ রয়েছে, সেই এমসিকিউগুলো আমরা দেখে নেব। দেখো, টেক দ্য কারেক্ট অল্টারনেটিভ। দ্য ক্যাট অ্যাপিয়ার্স টু হিজ শেয়ার হোয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন ফর, কী হবে টি। অ্যাকর্ডিং টু দ্য অথর দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু দ্য, অর্থাৎ লেখকের মতে ক্যাট কার প্রতি বেশি সিভিল থাকে আর কি, নম্র থাকে। তো অপশন সি হবে গেস্ট। তারপর 3 দাগ দেখো, হোয়েন দ্য ক্যাট রেক্স দ্য গেস্ট দ্য ফ্যামিলি ইজ কী হবে ডিলাইটেড, অর্থাৎ বিড়ালটা যখন আঁচড়ে দেয় বা আঁচড় দিয়ে দেয় গেস্টের পায়ে আর কি, বা গেস্টের গায়ে, তো ফ্যামিলি তখন কী হয়, ডিলাইটেড হয়। দ্য গেস্ট অফার্স দ্য ক্যাট আ বিট অফ, কী অফার করে, ফিশ হবে। এবার 5 দাগ দেখো, দ্য ক্যাট মুভস টু এ সেফ ডিস্টেন্স ফ্রম দ্য গেস্টস বুট অ্যান্ড কে পার্স, মানে গজ করে আর কি। এবার আমরা চলে আসবো বি দায়, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। দেখো, দ্য ক্যাট পার্স অ্যান্ড রাবস হিমসেলফ এগেনস্ট কী হবে, দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স। দ্য ক্যাট পুটস আপ হিজ ক্ল কোয়াইটলি বাট কী হবে, ফার্মলি রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ। তো তোমরা কিন্তু শুধু ফার্মলিও লিখতে পারো, এটুকু কিন্তু না লিখলেও হয়, কারণ তোমরা যখন মাধ্যমিকে উঠছো তোমরা দেখতে পাবে যে কখনো কখনো এই ড্যাশটার মধ্যে জাস্ট একটা ওয়ার্ড হবে, সেটা লিখলেই হয়ে যাবে। তো সেই দিক থেকে বিচার করে কিন্তু শুধু ফার্মলি লিখলেও হয়, কিন্তু যেহেতু এখানে জায়গা দেওয়া রয়েছে তাই তোমরা এইটুকু লিখতেও পারো, তাই আমি ব্র্যাকেট দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু ব্র্যাকেট দেবে না। এবার 3 দাগ দেখো, উইথ টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেইন দ্য গেস্ট কী হবে, এফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড। আমরা চলে আসবো ট্রু ফলসে। সি দ্য ট্রু ফলস স্টেট হোয়েদার দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস। Write T for true and F for false in the boxes given on the right hand side. Provide sentences or phrases or words in support of your answers. দেখো, এক দাগ, instead of offering the cat something to eat, the guest sometimes strokes the cat. অর্থাৎ কিছু একটা খেতে দেওয়ার পরিবর্তে এই যে গেস্ট, সে কিন্তু কখনো কখনো বিড়ালকে মানে স্ট্রোক করে আর কি। তো এটা কিন্তু ট্রু হবে, কারণ কি সামটাইমস ইনস্টেড অফ গিভিং হিম সামথিং টু ইট বলে একটা লাইন রয়েছে। অ্যাকচুয়ালি এখানে আমি লাইনটা লিখিনি যেহেতু জায়গাটা শর্ট রয়েছে আর কি। তো এই লাইনটা আমরা দেখব, সামটাইমস, এই যে আর কি, সামটাইমস ইনস্টেড অফ গিভিং হিম সামথিং টু ইট দ্য গেস্ট স্টুপস ডাউন অ্যান্ড স্ট্রোকস দ্য ক্যাট অ্যান্ড সেইস পোর পুসি পোর পুস, এটা তোমরা লিখতে পারো এই লাইনটা পুরোটা আর কি। তো তারপর 2 দাগ দেখো, দ্য গেস্ট উড লাইক টু কিক দ্য ক্যাট আউট অফ দ্য ডোর, এটা ফলস হবে, কারণ উইন্ডো হবে আর কি, মানে এরকম একটা লাইন রয়েছে। দেখো, দ্য গেস্ট ডেয়ার্স নট টু ডু, মানে ডেয়ার্স নট ডু হোয়াট হি উড লাইক টু ডু, এখানে রয়েছে লাইনটা, এই যে, দ্য গেস্ট ডেয়ার্স নট ডু হোয়াট হি উড লাইক টু ডু কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, এই লাইনটা কিন্তু তোমাদের সাপোর্টিং লিখতে হবে। তো এখানে তোমাদের সিনটা শেষ হলো। এরপর আমরা চলে আসবো এখানে কোশ্চেন, মানে সিন না, মানে জাস্ট যে প্রোজটা শেষ হলো বা পোয়েট্রিতে চলে আসবো আমরা। এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে দ্য স্নেইল থেকে নেওয়া হয়েছে। তো আমরা চলে আসবো প্রশ্ন উত্তরে। প্রথমে এমসিকিউ দেখো, দ্য স্নেইল ডাজ নট ফিয়ার টু, কী হবে, দেখো অপশান বি ফল হবে, মানে পড়ে যাওয়ার ভয় করে না। 2 দাগ, দ্য স্নেইল হাইডস ইন দ্য, কী হবে, অপশান ডি হাউস। এবার 3 দাগ দেখো, দ্য অনলি চ্যাটেল দ্য স্নেইল হ্যাজ ইজ, মানে এখানে একটা লাইন রয়েছে না যে সে কোনো কিছুর ব্যাপারেই অভিযোগ করে না, শুধুমাত্র এই যে এক্সেপ্ট হিম, এই যে এক্সেপ্ট হিমসেলফ, তো এখানে আমাদের হিমসেলফ হবে উত্তর। তো 4 দাগ দেখো, টু বি হিজ ওন হোল ট্রেজার দ্য স্নেইল ইজ কী হবে, স্যাটিসফাইড, সে কিন্তু সন্তুষ্ট।
এরপরে বিদাকে আমরা চলে আসবো, হোয়াই ডাজ দ্য স্নেইল হ্যাভ নো ফিয়ার টু ফল, কেন মানে শামুকের পড়ে যাওয়ার কোনো ভয় থাকে না আর কি। তো কী হবে, দ্য স্নেইল হ্যাজ নো ফিয়ার টু ফল বিকজ হি স্টিক্স ক্লোজ টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল। এই জিনিসগুলোর সাথে সে কিন্তু লেপ্টে থাকে, সেই জন্যে তার পড়ে যাওয়ার কোনো ভয় থাকে না। দুই দাগ দেখো, হোয়েন ডাজ দ্য স্নেইল হাইড ইন হিজ হাউস, কখন স্নেইল তার বাড়িতে লুকিয়ে পড়ে। দ্য স্নেইল হাইডস ইন হিজ হাউস হোয়েন ইমিনেন্ট ডেঞ্জার অফ স্টর্ম অর আদার হার্ম বিসাইডস অফ ওয়েদার বিটাইডস। দেখো এখানে কিন্তু আমাদের যে লাইনটা রয়েছে আর কি, এই যে অ্যাকচুয়ালি এখানে মানে জাস্ট তুমি কিন্তু কবিতার মতো করে লিখলে হবে না, হ্যাঁ কবিতার মতো করে লিখলে কিন্তু হবে না, তোমাকে সাবজেক্ট নিয়ে আসতে হবে, ভার্বটা শেষে নিয়ে যেতে হবে, এইভাবেই কিন্তু তোমাকে লিখতে হবে। তো এখানে কিন্তু সেইভাবেই লিখে দেওয়া হলো, কেমন, এটা কিন্তু সঠিক। তো এবার আমরা এখানে ঝুলন গোস্বামীর ব্যাপারে একটা সিন দেখতে পাচ্ছি। ঝুলন গোস্বামী ইন্ডিয়ার ফার্স্ট বলার আর কি। তো ঝুলন গোস্বামী ইন্ডিয়াস ফার্স্ট বলার ইজ নাও দ্য লিডিং উইকেট টেকার ইন উইমেন্স ওয়ান ডে ইন্টারন্যাশনালস গোয়িং পাস্ট অস্ট্রেলিয়াস ক্যাথরিন ফিজপ্যাট্রিক্স রেকর্ড অফ 180 উইকেটস। তো ঝুলন গোস্বামী তিনি ভারতবর্ষের একজন দ্রুত বলার আর কি, মানে ফাস্ট বল করেন যিনি আর কি। তো তিনি কিন্তু এখন এগিয়ে যাচ্ছেন উইকেট টেকিংয়ের দিক থেকে, উইকেট মানে পাওয়ার দিক থেকে। তো মানে বিশেষ করে মহিলাদের ওয়ানডে ইন্টারন্যাশনালে আর কি তিনি অস্ট্রেলিয়ার যে ক্যাথরিন ফিজপ্যাট্রিককে এগিয়ে মানে ছাড়িয়ে গিয়েছেন। 180টা উইকেটের রেকর্ড ছিল ফিজপ্যাট্রিকের, তো তার থেকেও কিন্তু তিনি এগিয়ে গিয়েছেন। ঝুলন ফর্মার ইন্ডিয়ান ক্যাপ্টেন, তো তিনি কিন্তু মানে প্রাক্তন ক্যাপ্টেন ছিলেন আর কি। অ্যাচিভড দ্য ফিট ডিউরিং দ্য উইমেন্স কোয়াড্র্যাঙ্গুলার সিরিজ ইন সাউথ আফ্রিকা ইন মে 2017। 2017 সালে সাউথ আফ্রিকার সঙ্গে খেলা হচ্ছিল, সেই খেলা চলাকালীন কিন্তু তিনি এই ব্যাপারটা অর্জন করেছেন আর কি। শি হ্যাজ নাও 181 উইকেটস ইন 153 ম্যাচেস। তো তার কিন্তু এখন 181টা উইকেট রয়েছে 153টা খেলায়, অ্যাট অ্যান এভারেজ অফ 21.76, মানে এটা হচ্ছে তার এভারেজ, উইথ 2 5 উইকেট অ্যান্ড 4 উইকেট হল, মানে 5বার উইকেট পেয়েছে, মানে একই ম্যাচে 5টা উইকেট পেয়েছেন, এরকম দুবার হয়েছে তার জীবনে, মানে 2টো 5 উইকেট হল পেয়েছেন এবং 4টে 4 উইকেট হল তিনি পেয়েছেন। নিতু ডেভিড স্লো লেফট আর্ম অর্থোডক্স বোলার ইজ অ্যাট নাম্বার 4 উইথ 141 স্ক্যালপস ফ্রম 97 গেমস। তো ভারতবর্ষেরই নিতু ডেভিড বলে একজন, তিনি কিন্তু এই 141টা মানে উইকেট পেয়েছেন নাকি, তিনি 4 নম্বরে রয়েছেন, 97টা খেলায় তিনি পেয়েছেন এটা। ইন 2006-07 season, ঝুলন গোস্বামী guided the Indian women's team to their first test series win in England। তো এই 2006-07 সালে মানে ভারতবর্ষ প্রথম টেস্ট খেলায় জিতেছিল ইংল্যান্ডের বিরুদ্ধে, সেই খেলাতে কিন্তু ঝুলন গোস্বামী গাইডেড মানে ক্যাপ্টেন্সি করেছিলেন, মানে ক্যাপ্টেন্সি ঠিক বলা যাচ্ছে না, মানে গাইড করেছিলেন, অর্থাৎ মানে সবাইকে পরামর্শ দিয়েছিলেন এরকম একটা ব্যাপার। শি ওয়াজ দ্য মেম্বার অফ দ্য এশিয়ান স্কোয়াড ইন দ্য আফ্রো এশিয়া টুর্নামেন্ট ইন ইন্ডিয়া ইন 2007। তো ভারতবর্ষে আফ্রো এশিয়া যে খেলা হয়েছিল তার কিন্তু তিনি একজন সদস্য ছিলেন। লেটার ইন 2008 শি রিপ্লেসড মিথালি রাজ অ্যাজ দ্য ক্যাপ্টেন অফ ইন্ডিয়া। তো মানে 2008 সালে শি রিপ্লেসড মিথালি রাজ, মানে তিনি কিন্তু মিথালি রাজের জায়গায় মানে তিনি ক্যাপ্টেন হয়েছিলেন আর কি ওই অস্ট্রেলিয়ার ট্যুরে আর কি। শি লেড ইন্ডিয়া ইন 25 ওয়ানডে ইন্টারন্যাশনালস। তো তিনি ভারতবর্ষকে মানে অধিনায়কত্ব করেছেন 25টা খেলায় আর কি, 25টা ওডিআই খেলায়। শি ওয়ান দ্য আইসিসি উইমেন্স ক্রিকেটার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড ইন 2007। তো 2007 সালে তিনি কিন্তু আইসিসি মানে মহিলা ক্রিকেটার বছরের সেরা আর কি সেই সব মানে সেই পুরস্কার তিনি পেয়েছিলেন। ইন 2010 অ্যান্ড 2012 শি ওয়াজ কনফার্ড দ্য অর্জুনা অ্যাওয়ার্ড অ্যান্ড দ্য পদ্মশ্রী রেসপেক্টিভলি। তো 2010 সালে তাকে কিন্তু এই অর্জুন পুরস্কার দেওয়া হয়েছিল, আর 12 সালে কিন্তু মানে এই পদ্মশ্রী আর কি এটা দেওয়া হয়েছিল, মানে রেসপেক্টিভলি মানে যথাক্রমে, মানে এই 2010টায় এইটা পেয়েছিলেন এবং 12ই এইটা পেয়েছিলেন। তো এটাই বলা হচ্ছে। ঝুলন গোস্বামী অলসো হ্যাজ 40 টেস্ট উইকেটস ফর হার নেম ইন 10 টেস্ট ম্যাচেস। তো ঝুলন গোস্বামী কিন্তু 40টা টেস্ট উইকেট রয়েছে, তো 10টা খেলায় মাত্র আর কি, মাত্র 10 টেস্ট খেলায় তার 40টা উইকেট রয়েছে। ওভারঅল শি হ্যাজ 271 ইন্টারন্যাশনাল উইকেটস ইন 223 ম্যাচেস। 223টা ম্যাচে তার কিন্তু 271টা আন্তর্জাতিক উইকেট তিনি পেয়েছেন আর কি। অ্যান্ড হ্যাজ স্কোর্ড 1593 রানস উইথ 350s, এবং তিনি 1593 রানও রয়েছে তার ঝুলিতে, তার মধ্যে তিনবার তিনি 50 করেছেন, মানে 3টে 50-এর রেকর্ড আছে। দ্য ল্যাঙ্কি বোলার হু মেড হার ইন্টারন্যাশনাল ডেবিউ ইন 2002
as an 18-year-old girl against England is an idol of to many youngsters in India and has set a benchmark for fast bowling in the country. তো বন্ধুরা এই যে ল্যাংকে এটা মনে হচ্ছে রোগা এবং লম্বা আর কি, মানে এরকম তিনি অ্যাকচুয়ালি তিনি খুবই রোগা এবং লম্বা। তো এরকম একজন বোলার আর কি ভারতের, হু মেড হার ইন্টারন্যাশনাল ডেবিউ ইন 2002, মানে 2002 সালে তিনি প্রথম খেলেছেন। ডেবিউ মানে প্রথম যেটা আর কি খেলা আর কি। তো অ্যাজ অ্যান 18-year-old গার্ল, মানে 18 বছর বয়সে একজন মানে মেয়ে হিসেবে আর কি ইংল্যান্ডের বিরুদ্ধে, ইজ অ্যান আইডল টু মেনি ইয়াংস্টার্স, মানে অনেক ভারতীয় তরুণ প্রজন্মের কাছে তিনি কিন্তু একজন আইডল। আইডল মানে হচ্ছে মানে মানে যাকে মানুষ খুবই সম্মান করে বা যাকে লক্ষ্য করে বা যাকে টার্গেট করে বা যাকে মেনে চলে আর কি, এরকম একটা ব্যাপারকে আইডল বলা হয়। অ্যান্ড হ্যাজ সেট আ বেঞ্চমার্ক ফর ফাস্ট বোলিং ইন দ্য কান্ট্রি। বেঞ্চমার্ক মানে হচ্ছে একটা শীর্ষ একটা মানে সম্মান, মানে একটা অ্যাচিভমেন্ট যেটাকে বলা হয় আর কি। তো সেরকম কি ফাস্ট বোলিং ইন দ্য কান্ট্রি, ভারতের ফাস্ট বোলিং আর কি। যাই হোক, তারপর আমরা চলে আসবো এমসিকিউতে। দেখো প্রথমে ঝুলন গোস্বামী ইজ আ ফেমাস ইন্ডিয়ান কী হবে, অপশান সি ফাস্ট বোলার। তারপর 2 দাগ দেখো ক্যাথরিন ফিলসপ্যাট্রিক ইজ এ বোলার ফ্রম কী হবে, অস্ট্রেলিয়া। তারপর 3 দাগ ঝুলন বিকেন দ্য ক্যাপ্টেন অফ ইন্ডিয়া উইমেন্স ক্রিকেট টিম ইন কী হবে 2008। তারপর 4 দাগ ঝুলন ইজ নাও দ্য হাইয়েস্ট উইকেট টেকার ইন উইমেন্স ওয়ানডে ইন্টারন্যাশনালস গোয়িং ফার্স্ট কী হবে, ক্যাথরিন ফিলসপ্যাট্রিক। এবার আমরা চলে আসবো এদিকে, আর দুটো এমসিকিউ রয়েছে। ঝুলন গাইডেড ইন্ডিয়া ডিফিটেড ইংল্যান্ড ইন এ টেস্ট সিরিজ ইন কী হবে 2006-07। ইন 2012 ঝুলন গোস্বামী ওয়াজ অনার্ড উইথ দ্য কী হবে, অপশান বি পদ্মশ্রী অ্যাওয়ার্ড। তো এরপর আমরা চলে আসবো ট্রু ফলস, এখানে দেওয়া রয়েছে আবার। তো এক দেখ ঝুলন বিকেন দ্য ক্যাপ্টেন অফ ইন্ডিয়া রিপ্লেসিং মিথালি রাজ, এটা কিন্তু ট্রু হবে, কারণ লেটার ইন 2008 শি রিপ্লেসড মিথালি রাজ অ্যাজ দ্য ক্যাপ্টেন অফ ইন্ডিয়া ফর দ্য ট্যুর অফ অস্ট্রেলিয়া। এবার 2 দাগ দেখো নিতু ডেভিড ইজ ইন্ডিয়া স্লো লেফট আর্ম বোলার। তো বন্ধুরা এটা কিন্তু ট্রু হবে, আর নিতু ডেভিড স্লো লেফট আর্ম অর্থোডক্স বোলার, এটা কিন্তু সাপোর্টিং। তো ঝুলন লেড ইন্ডিয়া টু উইন আ টেস্ট সিরিজ ইন অস্ট্রেলিয়া, এটা ফলস হবে, কারণ ইন 2006-07 সিজন ঝুলন গোস্বামী গাইডেড দ্য ইন্ডিয়ান, পুরো মানে এটা লিখতে হবে অ্যাকচুয়ালি, এই যে guided the Indian women team to their first test series win in England। ঠিক আছে, এটা মোটেও অস্ট্রেলিয়া ছিল না, এখানে অস্ট্রেলিয়া দেওয়া রয়েছে, অস্ট্রেলিয়া হবে না। এবারে দেখো, answer the following questions. When did Jhulan achieve the feat of becoming the highest one-day international wicket taker in the world? মানে কখন ঝুলন গোস্বামী হাইয়েস্ট উইকেট টেকারটা হয়েছিলেন? তো দেখো অ্যাকচুয়াল মানে যেটা উত্তর আর কি, মানে উত্তর হবে ঝুলন অ্যাচিভড দ্য ফিট অফ বিকামিং দ্য হাইয়েস্ট ওয়ান ডে ইন্টারন্যাশনাল উইকেট টেকার ইন দ্য ওয়ার্ল্ড। তারপর তোমার লিখতে হবে কি হোয়েন, বা এই যে মানে তোমার লিখতে হবে এই যে, তারপরে এইটুকু একটু জুড়ে দিতে হবে, ওই যেটুকু বললাম তারপরে এইটা জুড়ে দিতে হবে, ডিউরিং দ্য উইমেন্স কোয়াড্র্যাঙ্গুলার সিরিজ ইন সাউথ আফ্রিকা ইন মে 2017। এইটুকু লিখলে কিন্তু হয়ে যাবে। তবে আমি এখানে একটু এক্সট্রা কিছু লিখে দিয়েছি অ্যাকচুয়ালি। ঝুলন অ্যাচিভ দ্য ফিট অফ বিকামিং দ্য হাইয়েস্ট ওয়ান ডে ইন্টারন্যাশনাল উইকেট টেকার ইন দ্য ওয়ার্ল্ড হোয়েন শি ওয়েন্ট পাস্ট অস্ট্রেলিয়াস ক্যাথরিন ফিলসপ্যাট্রিক্স রেকর্ড অফ 180 উইকেটস ডিউরিং বলে তোমার এই যে এটা তুমি এটা লিখে দিতে পারো, ডিউরিং দ্য উইমেন্স কোয়াড্র্যাঙ্গুলার সিরিজ ইন সাউথ আফ্রিকা ইন মে 2017, এটা কিন্তু লেখা যায়। যাই হোক, তোমরা চলে যাবে পরে প্রশ্ন। দেখো 2 দাগ হোয়াট ইজ দ্য বোলিং অ্যাভারেজ অফ ঝুলন গোস্বামী, কী হবে ঝুলন গোস্বামী হ্যাজ নাও 181 উইকেটস ইন 153 ম্যাচেস অ্যাট অ্যান এভারেজ অফ 21.76। এবার 3 দাগ দেখো ইন হাউ মেনি ওয়ান ডে ইন্টারন্যাশনালস ডিড ঝুলন গোস্বামী ক্যাপ্টেন ইন্ডিয়া, কী হবে ইন 25 ওয়ান ডে ইন্টারন্যাশনালস ঝুলন গোস্বামী ক্যাপ্টেন ইন্ডিয়া। 4 দাগে দেখো হোয়েন ওয়াজ ঝুলন কনফার্ড দ্য অর্জুন অ্যাওয়ার্ড, তো আমরা জানি 2010 সাল, তাহলে লিখতে হবে ঝুলন, বানানটা ভুল আছে, ঝুলন ওয়াজ কনফার্ড দ্য অর্জুন অ্যাওয়ার্ড ইন 2010। এবার দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে চলে আসবো আমরা। প্রথমে দেখো কারেক্ট ফর্ম অফ ভার্ব অ্যাকচুয়ালি, ইট ওয়াজ অ্যারাউন্ড 10 o'clock ইন দ্য মর্নিং হোয়েন দ্য ইনসিডেন্ট কী হবে টুক প্লেস। উই ওয়ার ইটিং হবে অ্যাট দ্য টাইম, কারণ ভাত খাচ্ছিলাম এটাই বেটার, বাট টুডে দ্য সিচুয়েশন ইজ হবে, কারণ টুডে আজকের ঘটনা, তো ইজ হবে প্রেজেন্ট। তো এরপরে দেখো পাঁচেরে আর্টিকেল প্রিপোজিশন, হোয়েন রবীন্দ্রনাথ সেট আপ হিজ স্কুল অ্যাট শান্তিনিকেতন, কেন যতই বড় জায়গা হোক না কেন অ্যাকচুয়ালি কিন্তু ভিলেজ, তো তার আগে অ্যাট হবে। ইয়াং ম্যান কল্ড সতীশ চন্দ্র রয় কেম দেয়ার অ্যাজ এ টিচার, এটা কিন্তু উত্তর। তো এরপর আমরা চলে আসবো
বি দাগে ডু অ্যাজ ডিরেক্টেড, দেখো দ্য স্নেইল ডাজ নট ফিয়ার টু ফল, এখানে আমাদের অ্যাফার্মেটিভ করতে হবে, দ্য স্নেইল ডেয়ার্স টু ফল, মানে পড়ে যাওয়ার জন্য সাহস করে, ভয় পায় না। আচ্ছা 2 দাগ দেখো দ্য ওল্ড ম্যান ওয়াজ ওয়াশিং হিজ ওন ক্লোথস, কী হবে ভয়েস চেঞ্জ কি, দ্য ওল্ড ম্যানস ওন ক্লোথস, এইটা কিন্তু চেঞ্জ করে দিতে হবে, এই যে হিজটা চেঞ্জ করে, দ্য ওল্ড ম্যানস ওন ক্লোথস ওয়ার বিং ওয়াশড বাই দ্য, আচ্ছা বাই দা করা যাবে না, বাই হিম করতে হবে, কারণ আমরা চেঞ্জ করে দিয়েছি। যাই হোক, তো 3 দাগ দেখো হি ইজ এ হ্যাপি ম্যান, এখানে কমপ্লেক্স করতে হবে, হি ইজ এ ম্যান হু ইজ হ্যাপি, এটা কিন্তু সঠিক উত্তর। আমরা চলে আসবো, দেখো এখানে ফ্রেজাল ভার্ব ডায়েট কী হবে, পাস্ট ডেয়ে, এক্সটিংগুইশড কী হবে, পুট আউট, আর রিডিউস কী হবে, কাট ডাউন। তো আমরা এখানে কিছু ওয়ার্ড দেখে নেবো, আনসিন থেকে ওয়ার্ড। অ্যাচিভমেন্ট কী হবে, বেঞ্চমার্ক। স্মল গ্রুপ অফ টিম কী হবে, স্কোয়াড। গিভেন কী হবে, কনফার্ড। আর ফার্স্ট অ্যাপিয়ারেন্স আর পারফরমেন্স কী হবে, ডেবিউ। তো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি ইম্পর্টেন্স অফ স্পোর্টস অ্যান্ড গেমস ইন স্টুডেন্ট লাইফ। তো আমরা এই রাইটিংটা একটু দেখে নেব। দেখো ভ্যালু অফ গেমস অ্যান্ড স্পোর্টস, এই যে ভ্যালু অফ গেমস অ্যান্ড স্পোর্টস, এটার ইম্পর্টেন্স অফ গেমস অ্যান্ড স্পোর্টস কিন্তু একই। তো দেখো অবভিয়াসলি দ্য ডেভেলপমেন্ট অফ ফিজিক্যাল পার্সোনালিটি ম্যাটার্স মাস ইন এডুকেশন। নাও গেমস অ্যান্ড স্পোর্টস আর দ্য বেস্ট ওয়ে টু অ্যাচিভ ফিজিক্যাল পার্সোনালিটি। By playing games, we can build good health. They keep us alert and active, vibrant and vigorous. They also guard us from many ailments. Again, games and sports teach us mainly virtues. We learn the value of discipline, punctuality, and unity. They are good diversion from our daily worries and anxieties. Participation in games is a must for a student. They learn team spirit and obedience, loyalty and diligence from games and sports. As knowledge feeds the mind, games and sports feeds the body. Hence Swamiji said, you will be nearer to heaven through football than through the study of Gita. এটা লিখলে কিন্তু হয়ে যাবে। তো আমরা চলে আসবো নেক্সট রাইটিং। দেখো এখানে বলা হচ্ছে কি, দেখো এখানে পরেরটা বলা হচ্ছে কি, অ্যাজ এ সেক্রেটারি অফ স্কুল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন রাইট এ নোটিস অ্যাবাউট 100 words রিকোয়েস্টিং দ্য স্টুডেন্টস অফ ইউর স্কুল টু পার্টিসিপেট অ্যাক্টিভলি ইন দ্য গার্বেজ ক্লিনিং অপারেশন ইন ইউর স্কুল। ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস। তো গার্বেজ ক্লিনিং অপারেশনের ব্যাপারে কিন্তু তোমাদের এখানে রাইটিংটা লিখতে হবে। তো এর উত্তরটা তোমরা দেখে নাও। তো এই উত্তরটা কিন্তু তোমরা এখান থেকে লিখতে হবে, তবে এখানে কিন্তু তোমার দেশার্পণ সংঘ আর কি, তো এখানে তোমার স্কুলের নামটা লিখবে, মানে তোমার যার স্কুলের নাম বড় হাতে লিখবে, তারপর স্কুলটা যেখানে অবস্থিত, মানে ধরো সবাইপুর আদর্শ বিদ্যাপীঠ অবস্থিত, সবাইপুর গোয়ালবাথান, মানে পোস্ট অফিস গোয়ালবাথান নর্থ 24 পরগনাস। তো তোমার কিন্তু এইভাবেই লিখতে হবে, দিয়ে তারপর নোটিশ লিখতে হবে, তারপরে এই যে সাবজেক্টটা তোমার লিখতে হবে গার্বেজ ক্লিনিং অপারেশন, এবং বাদিকে তোমার অবশ্যই রেফারেন্স নাম্বার আর ডান দিকে ডেটটা কিন্তু তোমাকে লিখতে হবে, ঠিক সেভাবে তোমরা লিখে দেবে কবে তোমরা অপারেশনটা করতে চাইছো, সেই হিসেবে কিন্তু তোমার এখানে আগের ডেট দিতে হবে। মানে ধরো তুমি 25শে সেপ্টেম্বর 2024 করতে চাইছো, তাহলে তোমাকে এখানে ডেট দিতে হবে হচ্ছে কমপক্ষে 19শে সেপ্টেম্বর 2024, এরকম কিন্তু তোমাকে একটা ডেট দিতে হবে। আচ্ছা এখানে তাহলে দেখো, এখানে দ্য মেম্বার্স অফ আওয়ার ক্লাব লেখা রয়েছে, তোমরা এখানে লিখবে যে দ্য স্টুডেন্টস অফ আওয়ার ক্লাব, the students of our school are hereby informed that our school is going to arrange a garbage cleaning operation in the surrounding locality. Cases of dengue and enteric diseases have been recently reported in our locality, so our club has decided, club na ekhane abar school hobe, so our school has decided to conduct the cleaning operation as a part of our social service. The members ekhane the students hobe, the students will be divided into 4 groups and each team will work in their assigned areas. দে মাস্ট নোট দ্য পয়েন্টস। ডেট অফ অপারেশন বলে তোমরা এখানে ডেট দিয়ে দেবে, একটা কাল্পনিক ডেট দিয়ে দেবে, ডিউরেশন অ্যান্ড টাইম দিয়ে দেবে। এখানে এরিয়া টু বি কভার্ড, এখানে এরিয়া লিখবে কোন কোন জায়গা, তোমার এই যে ধরো তোমার পঞ্চায়েত এরিয়াটা লিখে দেবে। প্রপোজড অ্যাক্টিভিটিস মানে তোমরা কী করবে, যে রিমুভিং গার্বেজেস, ক্লিনিং ড্রেইনস, স্প্রেডিং ইনসেকটিসাইড। তো এগুলো কিন্তু পয়েন্ট। এবার আবার বডি অফ দ্য নোটিশ শুরু হচ্ছে।
The members are requested to bring sickles, spades, brooms and buckets from their houses. Members হবে না, এখানে স্টুডেন্টস করবে তোমরা, স্টুডেন্টস। যাই হোক, তো ফিনাইল অ্যান্ড ব্লিচিং পাউডার উইল বি সাপ্লাইড বাই আওয়ার স্কুল, এখানে স্কুল হবে। Our effort will surely create awareness among the people of the locality. Participation and active cooperation from all is highly sought বা solicited, যে কোনোটা লিখলে হবে। তো এখানে তোমার কিন্তু তোমার এখানে দেয়া ছিল কি, তোমার বইতে দেয়া ছিল তোমার বইতে কিন্তু দেওয়া ছিল কি যে অ্যাজ এ সেক্রেটারি অফ দ্য স্কুলস স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, তোমার এখানে তোমার কী লিখবে, এখানে তোমার নাম লিখবে, লিখে তার নিচে লিখবে সেক্রেটারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, এরকম লিখবে। এখানে সিলটা অবশ্যই লিখতে হবে। আর এখানে তুমি লিখবে কাউন্টার সাইন বাই দ্য হেডমাস্টার, এখানে মানে একটা জায়গায় রাখবে, দাগ দিয়ে দেবে, দিয়ে তার নিচে কাউন্টার সাইন বাই দ্য হেডমাস্টার। নিশ্চয়ই তোমরা জানো যে কীভাবে একটা নোটিশ লিখতে হয়, নিশ্চয়ই শিখেছো ক্লাস 10-এ। তো যাই হোক, আমি মোটামুটি একটু হেল্প করে দিলাম। তো এখানে দেখো আমরা নেক্সট চলে যাবো, দ্য অ্যানুয়াল স্কুল স্পোর্টস of your school has been organized. Write a newspaper report on the events in about 100 words using the following points. তো এটা আমরা এবার দেখে নেব। দেখো এই যে অ্যানুয়াল স্পোর্টস অফ KKSV বলে লেখা রয়েছে, এখানে কিন্তু তোমার নিজের স্কুলের নামটা লিখবে, এখানে তোমার নিজের স্কুলের নামটা লিখবে, যেরকম সবাইপুর আদর্শ বিদ্যাপীঠ, অ্যানুয়াল স্পোর্টস অফ সবাইপুর আদর্শ বিদ্যাপীঠ এভাবে কিন্তু লিখবে। তার নিচে বাই বলে নিজের নামটা লিখবে। আচ্ছা, এখানে কিন্তু একটু ভুল আছে, এখানে ডেট আর প্লেস দিতে হয়, সেটা এখানে দেয়নি আর কি, একটু ভুল আছে। এখানে তোমার ডেটটা দেবে প্রথমে, ডেট না, প্রথমে প্লেস লিখতে হয়, মানে তুমি লিখবে সবাইপুর বলে তোমার যে স্কুলটা যেখানে অবস্থিত আর কি, কমা দিয়ে ডেট লিখবে, কবে হয়েছে খেলাটা। অ্যানুয়াল স্পোর্টস মানে মোটামুটি জানুয়ারি মাসের দিকে হয় বা যে মাসের দিকে হয় সেরকম একটা ডেট এখানে লিখে দিতে হবে। তো দ্য অ্যানুয়াল স্পোর্টস অফ বলে নিজের স্কুলের নামটা লিখবে, ওয়াজ হেল্ড ইয়েস্টারডে অন দ্য স্কুল গ্রাউন্ড, দ্য ডিআই অফ স্কুল ইস্ট মিদনাপুর। আর তোমার অ্যাকচুয়ালি তোমার যদি উত্তর চব্বিশ পরগনায় হয় তাহলে তোমার এখানে নর্থ 24 পরগনাস লিখতে হবে। প্রিসাইডেড ওভার দ্য প্রোগ্রাম অ্যান্ড দ্য রিনাউন্ড ক্রিকেটার বলে তোমার একটা এই যে অশোক দিন্দা ওয়াজ প্রেজেন্টেড দ্য as the chief guest. A large number of students, guardians and local people gathered around the ground as spectators. It was started with the chorus song by the students. The school flag was hoisted by the honorable president of the managing committee. It was followed by a march past. The participants took oath to follow the rules and regulations. Then the events of the sports started. There were 100-meter race, 200-meter race, high jump, long jump, shot put, javelin throw, sack race, spoon race, go as you like, etc. A friendly football match between the students and the teachers was also held towards the end. At the end of the sports, the president and the guests gave away the prizes. A short speech was delivered by the chief guest. Headmaster thanked all at the end of the day. Thus the sports came to an end at 4 PM. এরকম ভাবে কিন্তু তোমরা ব্যাপারটা লিখে দিতে পারো। তো আমরা চলে আসবো পরের স্কুল, মডেল কোশ্চেন নাম্বার 1, ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশন। তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি স্বামী থেকে নেওয়া হয়েছে, ফাদার সেলফ থেকে। তো আমরা চলে আসবো MCQ। দেখো, স্বামী সাসপেক্টেড দ্যাট হিজ ফাদার হ্যাড রিটেন সামথিং অবজেকশনেবল অ্যাবাউট ড্যাশ ইন দ্য লেটার, কী হবে, স্যামুয়েল স্যারের ব্যাপারে লিখেছেন আর কি। তো এরপরে দেখো, হোয়েন স্বামী ওয়াজ গোয়িং টু স্কুল হি ফেল্ট হি ওয়াজ এক্সট্রিমলি, কী হবে, ব্যাড, মানে পুয়ার বলা রয়েছে, তো পুয়ার মানেই তো দুর্ভাগা, তো ব্যাড হবে উত্তর। এবার 3 দাগে দেখো, বাই রিকলিং স্যামুয়েলস অ্যাপিয়ারেন্স স্বামী ওয়াজ ফিল্ড উইথ, কী হবে, সরো, অপশান এ হবে উত্তর। তারপর দ্য মোর স্বামী থট অফ স্যামুয়েল দ্য মোর হি ফেল্ট, কী হবে, স্যাড, তার ততই দুঃখ হচ্ছিল। তারপর 5 দাগে দেখো, স্বামী ওয়াজ নট শিওর হোয়েদার হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল ওয়াজ, কী হবে, কারেক্ট। এবার আমরা চলে আসবো বি, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। স্বামী ওয়াজ ইনস্ট্রাক্টেড টু গো টু ক্লাস আফটার, কী হবে, গিভিং দ্য লেটার টু হিজ হেডমাস্টার, তার হেডমাস্টারকে চিঠিটা দেওয়ার পরেই তাকে ক্লাসে যেতে বলা হয়েছিল। স্বামীনাথন ফেল্ট দ্যাট হি হ্যাড মিক্সড আপ, কী হবে, দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিনড।
স্বামীনাথন স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। তারপর সে থাকে দেখো, স্টেট whether the following statements are true or false. Write T for true and F for false statements in the boxes given on the right hand side. Provide sentences, phrases, words in support of your answers. তো একদিকে দেখো, স্বামী's father changed his mind and did not send any letter to the headmaster. এটা কিভাবে ফলস হবে, কারণ কি no amount of protest from স্বামী would make him change his mind. ঠিক আছে, তো এরপরে আমরা দেখব 2 দাগ, স্যামুয়েল হ্যাড স্পেশাল অ্যাফেকশন টুয়ার্ডস স্বামী। কী হবে, এটা ট্রু হবে। ঠিক আছে, এটা ট্রু হবে, কেন এটা স্বামী অলসো ফেল্ট স্যামুয়েল হ্যাড স্পেশাল রিগার্ড ফর হিম, এটা কিন্তু হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এরপরে মাই ওন ট্রু ফ্যামিলি থেকে সিনটা নেওয়া হয়েছে। তো এখানে দেখো, প্রথমে আমরা টিকটাক দেখে নেবো, টিক দ্য রাইট আনসার। তো অল নবলি স্টিক অ্যান্ড র্যাগ, হিয়ার নবলি মিনস কী হবে, স্টিডি আনস্টি, আচ্ছা আনস্টি হবে উত্তর। তারপর 2 দাগ দেখো, আই বিগ্যান টু কুয়েক, দ্য পোয়েট বিগ্যান টু কুয়েক অন সিং দ্য ওল্ড ওম্যান, কী হবে, অপশন সি ক্যাকল। তারপর 3 দাগ দেখো, দ্য ওল্ড ট্রিজ, দ্য ওক ট্রিজ ওয়ান্টেড দ্য পোয়েট টু মেক, এ কী হবে, প্রমিস, তারা চেয়েছিল যে কবি যেন একটা প্রমিস করে। তারপর দেখো 4 দাগ, দ্য পোয়েট লেফট দ্য ওক উডস অ্যান্ড ওয়েন্ট ব্যাক টু, কী হবে, অপশন বি দ্য হিউম্যান কোম্পানি। এবারে বি দাগ দেখো, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স, আমরা এখানে প্রশ্ন দেখে নেব। দেখো প্রথমে বলেছে কি, হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই সাজেস্ট, মানে ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, তোমরা চোখের পলকও ফেলো না, এটার মানে কি, বা এটা তাৎপর্য কী হবে। দ্য এক্সপ্রেশন সাজেস্টস দ্য পোয়েটস ট্রু ফ্যামিলি ইজ ডিস্ট্রাক্টেড বাট হি ইজ টোটালি ইনডিফারেন্ট টু ইট, মানে কবির পরিবার, প্রকৃত পরিবার, তাদের ধ্বংস করা হচ্ছে, কিন্তু তিনি এই ব্যাপারে পুরোপুরি উদাসীন। হি শোজ নো রিয়াকশন অর ইমোশন টুয়ার্ডস দ্য ওক ট্রিজ, তিনি ওই মানে ওক ট্রিজদের প্রতি কোনো রকম কোনো প্রতিক্রিয়া বা কোনো রকম কোনো অনুভূতি তিনি কিছুই প্রকাশ করছেন না আর কি। তো এখানে আমরা 2 দাগ দেখবো, হোয়েন ডিড দ্য পোয়েট কাম আউট অফ দ্য ওক উড, তিনি কখন ওক গাছের জঙ্গল থেকে বাইরে বেরিয়ে এসেছিলেন। দ্য পোয়েট ওয়াজ অ্যাকচুয়ালি ড্রিমিং about the oak wood or the oak trees, hence he came out of the oak wood when his dream ended and he was back to human company, মানে কবি আসলে স্বপ্ন দেখছিলেন ওক গাছদের নিয়ে, তো তিনি ওক গাছদের জঙ্গলের বাইরে তখনই বেরিয়ে এসেছিলেন যখন তার স্বপ্নটা শেষ হয়ে গিয়েছিল এবং তিনি আবার হিউম্যান কোম্পানিতে ফিরে এসেছিলেন। তো আমরা এখানে দেখে নেব, এখানে একটা, তো দেখে নাও এরপরে যে 2-3 নাম্বার আর কি যেটা। তো দেখো, রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স। দ্য নোবেল প্রাইজ ফর লিটারেচার 2023 হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড টু নরওয়েজিয়ান অথর জন ওলেভ ফস বা ফসি, যেটা আর কি ফোজ, ফর হিজ ইনোভেটিভ প্লেজ অ্যান্ড প্রোজ হুইচ গিভ ভয়েস টু দ্য আনসেয়েবল, মানে নোবেল প্রাইজ পেয়েছিল আর কি লিটারেচারের জন্য 2023 সালে, যেটা কিনা নরওয়ের লেখক আর কি জন ওলেভ ফোজকে দেওয়া হয়েছে তার ইনোভেটিভ প্লেজ অ্যান্ড প্রোজ এর জন্য আর কি, যেটা কিনা আনসেয়েবল, মানে যাদের হয়ে কেউ কথা বলে না, তো তাদের হয়ে মানে বলে আর কি। দ্য নোবেল একাডেমি সেইড অন থার্সডে, এটা মানে নোবেল একাডেমি বলেছে আর কি, ফোজ ওয়াজ কনসিডার্ড হট ফেভারিট ফর দ্য নোবেল 10 years ago টু বাট ডিড নট মেক ইট ইন দ্য এন্ড। তো মানে তাকে কিন্তু ফেভারিট ফর দ্য নোবেল 10 years ago, মানে 10 বছর আগেও কিন্তু তাকে একবার ভাবা হয়েছিল, কিন্তু সেটা কিন্তু শেষমেশ হয়নি, তাকে দেওয়া হয়নি। দিস নরওয়েজিয়ান প্লেরাইট, নোভেলিস্ট অ্যান্ড পোয়েট হু ইজ কল্ড দ্য মাস্টার অফ মিস্টিক রিয়েলিজম ওয়াজ বর্ন ইন 1959। তো এই মিস্টিক রিয়েলিজমের মানে একেবারে মালিক বলা হয় আর কি, বা প্রভু বলা হয় এই যে নোভেলিস্টকে, এবং তিনি পোয়েট অ্যাকচুয়ালি, আবার তিনি নাট্যকার। তো 1959 সালে জন্মেছিলেন হসান্ডে আর কি, অন দ্য ওয়েস্ট কোস্ট অফ নরওয়ে। আফটার স্টাডিং লিটারেচার, তিনি মানে সাহিত্য পড়ার পরে আর কি, হি মেড হিজ ডেবিউ ইন 1983, 1983 সালে তিনি প্রথম লেখেন আর কি, উইথ দ্য নোভেল রেড ব্ল্যাক, এটা দিয়ে লেখা শুরু করেন আর কি। ফোজ স্টার্টেড রাইটিং নোভেলস অ্যান্ড দেন সুইচড টু প্লেজ ইন হিজ 30s, মানে ফোজ তিনি নোভেল লেখা দিয়ে শুরু করেছিলেন, অ্যান্ড তারপরে তিনি কিন্তু এই 30 বছর বয়সে আর কি, মানে 30+ যখন আর কি, বা একটু ভুল বললাম, 30s মানে হচ্ছে 21 থেকে 30কে, এই বয়সটাকে 30s বলা হয়, বা এই ঘরটাকে 30s বলা হয়। তো এই সময় তিনি কিন্তু মানে প্লেজ লেখা শুরু করেন আর কি। হি ওয়েন্ট অন টু বিকাম ওয়ান অফ নরওয়েজ মোস্ট পারফর্মড ড্রামাটিস্টস। তো তিনি কিন্তু এই মানে বহুল চর্চিত যে নাট্যকার আর কি নরওয়ের, তাদের মধ্যে একজন হয়ে যান আর কি। হিজ প্লেজ হ্যাভ বিন স্টেজড মোর দ্যান
1000 টাইমস, তো হাজারেরও বেশি, মানে বারেরও বেশি তার মানে নাটকগুলোকে পারফর্ম করা হয়েছে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে। অ্যান্ড হিজ ওয়ার্কস হ্যাভ বিন ট্রান্সলেটেড ইন্টু মোর দ্যান 40 ল্যাঙ্গুয়েজেস, এবং তার কাজগুলো 40টার বেশি ভাষায় কিন্তু ভাষান্তর করা হয়েছে। ফোজ হ্যাজ রিটেন অ্যারাউন্ড 40 প্লেস, তিনি 40টার মতো নাটক লিখেছেন। অ্যাপার্ট ফ্রম নভেলস, মানে নভেলস ছাড়াও শর্ট স্টোরিজ লিখেছেন তিনি, চিলড্রেন্স বুকস লিখেছেন, পোয়েট্রি লিখেছেন, অ্যান্ড এসেজ লিখেছেন। His a new name, Septology 6287 about two painters, তো এইটা হচ্ছে দুটো পেইন্টারের ব্যাপারে, চিত্রকরের ব্যাপারে, বোথ নেমড অ্যাজল বাট উইথ ডিফারেন্ট লাইফস অ্যান্ড ডেমন্স। মানে দুজন আলাদা জীবন এবং দুজন মানে দৈত্য আর কি, অ্যান্ড প্রি অকুপেশনস, ঠিক আছে, দুজনের পেশা আলাদা আর কি। যাই হোক, ওয়াজ এ ফাইনালিস্ট ফর দ্য ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ লাস্ট ইয়ার 2022 সালে বুকার মানে আন্তর্জাতিক বুকার পুরস্কারের জন্য কিন্তু এটা মানে ফাইনালিস্ট হয়েছিল। ইট রানস টু 1250 পেজেস উইদাউট এ সিঙ্গেল ফুল স্টপ, মানে 1250 পৃষ্ঠার মধ্যে কোনো ফুল স্টপ নেই, এমনভাবে লেখা আর কি এটা। তো আদার নোটেবল ওয়ার্কস বাই ফোজ ইনক্লুড আই অ্যাম দ্য উইন্ড, মেলানকোলি, বোট হাউস অ্যান্ড দ্য ডেডস ডগস, এগুলো কিন্তু তার বিখ্যাত সব কাজ আর কি। হিজ রাইটিং স্টাইল ক্যারেক্টারাইজড বাই সিম্পল, মিনিমাল, পাওয়ারফুল অ্যান্ড ক্রিটিক্যাল ডায়ালগ, ঠিক আছে। তো এই মানে সরলভাবে তার কিন্তু এই লেখা আর কি। ইজ কনসিডার্ড সিমিলার টু স্যামুয়েল বেকেট অ্যান্ড হ্যারল্ড পিন্টার, বোথ অফ হুম হ্যাভ ওয়ান দ্য নোবেল আর্লিয়ার। তো এই তার কাজগুলোকে কিন্তু এই স্যামুয়েল বেকেট এবং হ্যারল্ড পিন্টারের সঙ্গে মানে তুলনা করা হয় আর কি। এই দুজন কিন্তু অলরেডি এর আগে নোবেল পেয়েছিলেন আর কি, এই দুজনেই, ঠিক আছে। ফোজেস প্লেই নোকন জেম টিল কম 1996 ট্রান্সলেটেড অ্যাজ সামওয়ান ইজ গোয়িং টু কাম। যাই হোক, তো এটা 2002 সালে ওটা হয়েছিল ট্রান্সলেট করা। হ্যাজ স্পেশালি বিন কম্পেয়ার্ড উইথ বেকেটস ওয়েটিং ফর গোডো, তো ওটা আসলে বেকেটের ওয়েটিং ফর গোডোর সঙ্গে তুলনা করা হয়, এটা বিখ্যাত প্লে অ্যাকচুয়ালি, নাটক। তো হিজ থিমস এক্সপ্লোর দ্য অ্যাবসার্ডিটি, দ্য futility and yet the power of the human condition, everyday confusions and irresolutions, and the difficulty to form actual connections despite and sometimes because of conversation. তো মানে তার যে এই যে মানে থিমস আর কি, অ্যাবসার্ডিটি মানে হচ্ছে মানব জীবনে কোনো অর্থ নেই, মানে অর্থহীন যে মানব জীবন, আর ফিউটিলিটি মানে হচ্ছে অনুর্বরতা, ঠিক আছে, মানে জীবনে কোনো অর্থই নেই, মানে এই ব্যাপারে আর কি ব্যাপারটা লেখা আর কি। তো যাই হোক, এবং এই যে দ্য ডিফিকাল্টি টু ফর্ম অ্যাকচুয়াল কানেকশন, মানে মানুষের মধ্যে যে সম্পর্ক তৈরির যে এখন বর্তমান যুগে যেটা খুব কঠিন, একজন মানুষের প্রতি আরেকজন মানুষের কোনো সিম্প্যাথি নেই, এই ব্যাপারটাই আর কি। যাই হোক, আই ডোন্ট রাইট অ্যাবাউট ক্যারেক্টার্স ইন দ্য ট্র্যাডিশনাল সেন্স অফ দ্য ওয়ার্ড, মানে আমি সেই প্রথাগত বা চিরাচরিত যেসবভাবে নাটক ফাটক লেখা হয় আমি সেইভাবে লিখি না। আই রাইট অ্যাবাউট হিউম্যানিটি, আমি মানবতার ব্যাপারে লিখি আর কি। ফোজ টোল্ড ফ্রেঞ্চ নিউজ পেপার লি মন্ডে ইন 2003, মানে যে লি মন্ডে এই খবরের কাগজে তিনি বলেছিলেন আর কি 2003 সালে আর কি ব্যাপারটা। অ্যাডাপ্টেড ফ্রম এ রিপোর্ট পাবলিশড ইন দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস অক্টোবর 2023, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে লেখা হয়েছে, মানে এটা আর কি নিউজ পেপার কাটিং আর কি। তো এখানে এই ডেট থেকে নেওয়া হয়েছে আর কি। যাই হোক, তো এখানে চলে আসবো চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। তো জন ওলেভ ফোজ, দ্য উইনার অফ দ্য নোবেল প্রাইজ ফর লিটারেচার 2023 ইজ এ কি অপশন ডি, নরওয়েজিয়ান অথার। তারপর 2 দেখো জন ফোজ ওয়াজ বোর্ন ইন কী হবে 1959। 3 দেখো জন ফোজ মেড হিজ ডেবিউ ইন কী হবে, অপশন সি 1983। 4 দেখো ইন এ নিউ নেম, সেপ্টোলজি 6-7, ওয়ান অফ ফোজেস নোভেলস, বোথ দ্য পেইন্টার্স আর নেমড, কী হবে প্রথমটা কিন্তু এটা অ্যাজল। তো যাই হোক, 5 দেখ বিসাইডস নোবেল দ্য আদার প্রাইজ মেনশনড ইন দ্য প্যাসেজেস কী হবে, দ্য ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ। 6 দেখো ফোজেস থিমস এক্সপ্লোর দ্য কী হবে অ্যাবসার্ডিটি, অল অফ দিস হবে, কিন্তু এই সবগুলোই রয়েছে এখানে লেখা আর কি অ্যাকচুয়ালি। তো ঠিক আছে, আমরা চলে আসবো ট্রু ফলস। এখানে ট্রু ফলস দেওয়া রয়েছে 3টে। জন ফোজেস ডেবিউ নোভেল ওয়াজ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ফলস হবে। আফটার স্টাডিং লিটারেচার হি মেড হিজ ডেবিউ ইন 1983 উইথ দ্য নোভেল রেড ব্ল্যাক। এবার 2 দেখো ফোজেস ওয়ার্কস হ্যাভ বিন ট্রান্সলেটেড ইন্টু মোর দ্যান 15 ল্যাঙ্গুয়েজেস, এটা ফলস হবে কারণ 40 ল্যাঙ্গুয়েজেস
কেমন, এই যে অ্যান্ড হিজ ওয়ার্কস হ্যাভ বিন ট্রান্সলেটেড ইন্টু মোর দ্যান 40 ল্যাঙ্গুয়েজেস, এরকম বললে কিন্তু হয়ে যাবে। 3 দাগ দেখো, আর নিউ নেম সেপ্টোলজি 6 to 7 কম্প্রাইজেস 1000 পেজেস উইথ নো ফুল স্টপস ইন দেম, মানে 1000 পৃষ্ঠাতে নাকি কোনো ফুল স্টপ নেই। তো এটা ভুল, কারণ 1200 পৃষ্ঠায় মানে 1250 পৃষ্ঠাতে ফুল স্টপ নেই, তো এটা কিন্তু ফলস হবে, তিনটেই ফলস হবে এখানে। এখানে সি দাগ চলে আসবে, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স, আনসিন থেকে নেওয়া। তো ফর হোয়াট হ্যাজ জন ফোজ বিন অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ ফর লিটারেচার ইন 2023 অ্যাজ ওপাইন্ড বাই দ্য নোবেল একাডেমি। তো জাস্ট তোমরা কিন্তু এই মানে এই লাইনটা লিখে দিলে হয়ে যাবে, জাস্ট এই প্রথম লাইনটা লিখে দিলে হয়ে যাবে আর কি। মানে এই যে দ্য নোবেল প্রাইজ ফর লিটারেচার 2023 হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড টু নরওয়েজিয়ান অথর জন ওলে ফোজ ফর হিজ, এইটা লিখতে হবে, লিখে এই যে দ্য নোবেল একাডেমি সেড অন থার্সডে, ব্যাস। তো এটা লিখলে কিন্তু হয়ে যাবে। তো এবার আমরা চলে আসবো 2 দাগে, দ্য নোবেল প্রাইজ ফর হোয়াট ইজ জন ফোজ কল্ড। তো কী হবে, জন ফোজ ইজ কল্ড দ্য মাস্টার অফ মিস্টিক রিয়েলিজম, মেনশন সাম অফ হিজ নোটেবল ওয়ার্কস। কী হবে, সাম অফ হিজ নোটেবল ওয়ার্কস আর আই এম দ্য উইন্ড, মিলানকোলি, বোট হাউস, দ্য ডেড ডগস, এটসেট্রা। তো দেখো, হাউ ইজ ফোজেস রাইটিং স্টাইল অ্যান্ড টু হুজ রাইটিং স্টাইল ইজ ইট কনসিডার্ড সিমিলার, মানে ফোজের রাইটিং স্টাইলটা কেমন এবং কাদের রাইটিং স্টাইলের সঙ্গে তুলনা করা হয় আর কি, বা ভাবা হয় যে কার সঙ্গে সিমিলারিটি রয়েছে আর কি। তো জাস্ট এই লাইনটা লিখলে কিন্তু হয়ে যাবে। এখানে একটা লাইন রয়েছে, এই যে হিজ রাইটিং, মানে এই ফোজেস লিখতে হবে অ্যাকচুয়ালি, ফোজেস মানে ফোজ দি অ্যাপোস্ট্রফি এস, ফোজেস রাইটিং স্টাইল characterized by simple, minimal, powerful and critical dialogue is considered similar to Samuel Beckett and Harold Pinter, both of whom have won the Nobel Prize earlier. তো এটা কিন্তু লিখলে হয়ে যাবে। আনসিনে কিন্তু বেশি মানে কি বলবো মানে বেশি কৃতিত্ব দেখানোর কোনো জায়গা নেই, জাস্ট যেটুকু মিল থাকলে জাস্ট লাইনটা লিখে দিলে কিন্তু ফুল নাম্বার দিয়ে দেওয়ার কথা আর কি, এরকমই কিন্তু বলা আছে, ইনস্ট্রাকশনে বলা থাকে। তো 4 দাগ দেখো, হোয়াট ডিড জন ফোজ টেল লি মন্ডে ইন 2003। তো কী হবে দেখো, ইন 2003 ফোজ টোল্ড লি মন্ডে দ্যাট হি ডিডন্ট রাইট অ্যাবাউট ক্যারেক্টার্স ইন দ্য ট্র্যাডিশনাল সেন্স অফ দ্যাট ওয়ার্ড, হি রোট অ্যাবাউট হিউম্যানিটি। তো এটা কিন্তু তোমার লিখতে হবে আর কি, মানে জাস্ট আমি কিন্তু এখান থেকে এই যে এখান থেকে ন্যারেশনটা কিন্তু চেঞ্জ করে দিতে হবে বন্ধুরা, তোমাদের কিন্তু ন্যারেশন চেঞ্জ করতে হবে, কেমন নিশ্চয়ই বুঝতে পারছো কীভাবে চেঞ্জ করা হয়েছে। যাই হোক, তো আমরা গ্রামার ভোকাবুলারিতে চলে আসবো। টুডে র্যাগিং মে হ্যাভ বিকাম হবে অ্যাকচুয়ালি ডিপ রুটেড ইন দ্য ইন্ডিয়ান এডুকেশনাল সেট আপ, বাট মেনি উইল বি সারপ্রাইজড হবে টু নো দ্যাট র্যাগিং ইজ অরিজিনালি এ ওয়েস্টার্ন কনসেপ্ট। যাই হোক, তো আমরা চলে আসবো আর্টিকেল প্রেপোজিশন। ঝাড়গ্রাম কুমুদ কুমার ইনস্টিটিউশন এস্টাবলিশড ইন হবে 1924 ইজ গোয়িং টু কমপ্লিট হার 100 years of glorious journey in 2024. It is one of the হবে oldest, কারণ ওই জন্য সুপারলেটিভ ডিগ্রি আগে দা হয়। Schools in the state, different cultural programs have been arranged to conclude the celebration in a befitting manner. তো বিদাক দেখো, ডু হ্যাজ ডিরেক্টেড স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, আমাদের এখানে ইনজুরিয়াসের নাউন ফর্ম ইউজ করতে হবে। কী হবে, স্মোকিং কজেস ইনজুরি ফর হেলথ, কেমন। তো 2 দাগে দেখো, দ্য নিউজ উইল প্লিজ ইউ, তো এখানে আমাদের ভয়েস চেঞ্জ করতে হবে, কী হবে, ইউ উইল বি প্লিজড বাই দ্য নিউজ। তো এবার 3 দাগ দেখো, ওয়াটার ইজ মোর ইউজফুল দ্যান এনি আদার ড্রিঙ্ক, এটা নেগেটিভ করতে হবে। তো আমরা যদি এটা পজিটিভ ডিগ্রি, এখানে আমাদের দেখতে পাচ্ছি আমরা এখানে কম্পারেটিভ ডিগ্রিতে রয়েছে, এটাকে যদি আমরা ডিগ্রি চেঞ্জ করি পজিটিভ ডিগ্রিতে করি তাহলেও কিন্তু এটা হয়ে যাবে নেগেটিভ সেন্টেন্স, কারণ আমরা জানি পজিটিভে নো আদার আসবে, তো নো মানে নেগেটিভ, তাহলে নো আদার ড্রিঙ্ক ইজ সো ইউজফুল অ্যাজ ওয়াটার, এখানে কিন্তু তোমরা প্রথমে অ্যাজও দিতে পারো। চলে আসবে আমার ফেজাল ভার্বে। সারেন্ডার কী হবে, গিভ ইন হবে। কজেস কী হবে, ব্রিংস অ্যাবাউট। পাবলিশড কী হবে, ব্রট আউট। তারপর দেখো 6 দাগ, গিভেন বিলো আর দ্য মিনিংস অফ 4 words হুইচ ইউ উইল ফাইন্ড ইন প্যাসেজ ইন কোশ্চেন নাম্বার 3, ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস অ্যান্ড রাইট দেম ইন দ্য গিভেন বক্সেস। বেসিক কী হবে, ট্র্যাডিশনাল। প্লে রাইটস কী হবে, ড্রামাটিস্টস। ক্লাসিক্যাল কী হবে, ট্র্যাডিশনাল। এমিনেন্ট কী হবে, নোটেবল। তো আমরা এখানে দেখে নেব, এবারে আমাদের এখানে লেখা রয়েছে কি যে কীভাবে বাটার তৈরি হয় আর কি, মানে প্রসেসিং রাইটিং, তো এই রাইটিংটা আমরা একটু দেখে নেব। তো তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ এই যে তোমাদের হেডিং করতে প্রিপারেশন অফ বাটার বলে, যে বাটার ইজ এ ভেরি টেস্টি অ্যান্ড নিউট্রিয়াস ডেয়ারি প্রোডাক্ট মেড ফ্রম দ্য ফ্যাট অ্যান্ড প্রোটিন কম্পোনেন্টস অফ চার্নড ক্রিম। তো দেখো, বাটার ইজ মেড থ্রু দ্য ফলোয়িং স্টেপস। অ্যাট ফার্স্ট ফ্রেশ মিল্ক ইজ অবটেইনড, then cream is separated from the milk by churning. The cream is now stored and
pasteurized. After that, the buttermilk is churned for a few minutes, and milk fat is collected in this way. It is followed by draining the water away. Thus, butter is obtained. This butter is next forced into roller to make it smooth and uniform in shape. At last, the butter is packed and sent to market for sale. দেখো নেক্সট রাইটিং, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি এক্সপ্রেসিং ইউর কনসার্ন ওভার দ্য গ্রোয়িং অ্যাডিকশন of the school students to mobile phones. Mention if you have any suggestion to solve the problem. তো বন্ধুরা উত্তরটা দেখো, তোমরা নিশ্চয়ই জানো যে অফিসিয়াল বা এডিটোরিয়াল লেটার কীভাবে লিখতে হয়। তো প্রথমে একদম আমাদের টু দ্য এডিটর দ্য টাইমস অফ ইন্ডিয়া, অর্থাৎ আমাদের যে সংবাদ পত্রিকা আছে আমরা লিখতে যাচ্ছি তাদের নামটা লিখতে হয় সেই সংস্থার, এবং অ্যাড্রেসটা দিতে হয়। তো এখানে কলকাতা 7,01,000। যাই হোক, তো এরপরে কিন্তু তোমাকে সাবজেক্টটা অবশ্যই লিখতে হবে, সাবজেক্টের উপরে কিন্তু আলাদা নাম্বার থাকে। তো সাবজেক্ট হচ্ছে মোবাইল অ্যাডিকশন এবং স্টুডেন্টস। তারপরে তুমি লিখবে বডি অফ দ্য লেটার শুরু হবে স্যার, আই শ্যাল বি হাইলি অবলাইজড ইফ ইউ কাইন্ডলি অ্যালাউ মি লিটল স্পেস ইন এ কলম অফ ইউর এস্টিম ডেইলি। আপনার সম্মানিত যে খবরের কাগজ সেখানে যদি একটু জায়গা আমাকে ছাড়েন আর কি, তাহলে আমি খুবই কৃতজ্ঞ থাকবো। সো দ্যাট আই ক্যান এক্সপ্রেস মাই কনসার্ন অ্যাবাউট মোবাইল অ্যাডিকশন এবং স্টুডেন্টস, যাতে করে বা এই জন্য যে আমি বা ছাত্রছাত্রীদের মধ্যে যে মোবাইলের যে নেশা সেটার ব্যাপারে আমি কিছু লিখতে পারি। স্টুডেন্টস আর ফাউন্ড ইউজিং মোবাইল ফোনস ওয়েস্টিং দেয়ার স্টাডি টাইম। তো মানে ছাত্রছাত্রীদেরকে দেখা যায় যে তারা তাদের যে সময় আর কি, মূল্যবান সময় সেটা নষ্ট করছে ইউজিং মোবাইল ফোনস আর কি, মানে মোবাইল ফোন ব্যবহার করার মধ্য দিয়ে আর কি, বা ব্যবহার করতে করতে আর কি। তো স্টাডি টাইম মানে পড়াশোনার সময়টা তারা নষ্ট করছে। দে প্লে ভিডিও গেমস, তারা ভিডিও গেম খেলে ফর আওয়ার্স মানে অনেক সময় ধরে, অনেক ঘন্টা ধরে। অ্যান্ড ইনভাইট সিরিয়াস হেলথ প্রবলেমস, এবং বিভিন্ন রকম স্বাস্থ্য যে সমস্যা আর কি, রোগ, সেগুলোকে কিন্তু তারা ইনভাইট করে। দে আর লুজিং ইন্টারেস্ট ইন রিডিং বুক, তো তারা কিন্তু বই পড়ার মধ্যে আর কি ইন্টারেস্ট তারা হারিয়ে ফেলছে আর কি। তো সামটাইম দে ইউজ মোবাইল ফোন হোয়াইল ক্রসিং দ্য রোড, কখনো কখনো তারা যখন মোবাইল মানে রাস্তা পারাপার করে তখন কিন্তু তারা মোবাইল ফোন ব্যবহার করে। দাস দে ইনভাইট সিরিয়াস রোড অ্যাক্সিডেন্টস, এইভাবে কিন্তু তারা মানে একেবারে গুরুতর যে সড়ক দুর্ঘটনা সেগুলোকে তারা ইনভাইট মানে আমন্ত্রণ জানায়। পরে দেখো কনক্লুশন, সো আই উইশ the government will impose some strict action to control this, or else the future generation will be put before an interrogation mark. সুতরাং আমার আশা এটা যে মানে সরকারের কিছু স্ট্রিক্ট কিছু পদক্ষেপ নেওয়া উচিত এই ব্যাপারটাকে কন্ট্রোল করার জন্যে, or else the future generation will be put before an interrogation mark, অর্থাৎ অথবা ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু জিজ্ঞাসা চিহ্নের সামনে দাঁড়াবে আর কি। A strong editorial from your mighty pen will go a long way in solving this problem. অর্থাৎ আপনার মানে এই যে সাংবাদিকের কলম আর কি, যদি এরকম লেখা হয় আর কি, এই ব্যাপারটা কিন্তু এই সমস্যাটার সমাধানের জন্য একটা সুদূর প্রসারী একটা ব্যাপার হয়ে দাঁড়াবে আর কি। তো এরপর কিন্তু থ্যাঙ্কিং ইউ বলে একটা প্যারাগ্রাফ শেষ হবে, এবং তোমার তার নিচে কিন্তু বাদিকে ডেট প্লেস ডেট লিখবে, তুমি যেদিন পরীক্ষা দিচ্ছ সেই পরীক্ষা দিনের ডেটটা লিখবে, আর প্লেস তুমি যেখান থেকে লিখছো আর কি যে কোনো একটা কাল্পনিক জায়গা দিলেই হবে। আর ডান দিকে কিন্তু তোমার ইয়োর্স সিনসিয়ারলি বা ইয়োর্স ফেইথফুলি এই কথাটা লিখে তার নিচে তোমার সম্পূর্ণ নামটা তোমাকে লিখতে হবে। তো এটাই হচ্ছে এই চিঠিটা। তো আজের লাস্টের রাইটিংটা দেখে নাও, 9 দাগ, যেটা ডেভেলপ আ স্টোরি উইদিন 100 ওয়ার্ডস ইউজিং দ্য গিভেন আউটলাইন অ্যাট এ সুইটেবল টাইটেল অ্যান্ড এ মোরাল টু ইট। অর্থাৎ এগুলো ইউজ করে তোমাকে একটা গল্প লিখতে হবে এবং তার একটা টাইটেল এবং মোরাল দিতে হবে, মানে নীতি কথাও দিতে হবে। তো দেখে নাও তোমরা উত্তরটা। তো বন্ধুরা উত্তরটা দেখে নাও, ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ বয় নেমড গোপাল ইন রাজাপুর। অর্থাৎ রাজাপুরে একসময় গোপাল বলে একটা ছেলে ছিল। হি ওয়াজ ভেরি ডিয়ার ডেভিল ফ্রম হিজ চাইল্ডহুড, মানে ছেলেবেলা থেকে সে কিন্তু খুব ডানপিটে ছিল। হি ডিড নট রেসপেক্ট হিজ এল্ডার্স, সে তার বড়দের সম্মান জানাতো না, বয়োজ্যেষ্ঠদের। অ্যান্ড ওয়াজ ডাল ইন স্টাডিজ টু, এবং পড়াশোনায় কিন্তু খুব খারাপ ছিল। হি হ্যাড টেন্ডেন্সি অফ স্টিলিং হোয়েন হি ওয়াজ অনলি 6, মানে যখন তার 6 বছর বয়স তখন থেকে তার কিন্তু চুরি করার একটা প্রবণতা তার মধ্যে ছিল।
ওয়ান ডে হি স্টোল এ পেন ফ্রম ওয়ান অফ হিজ ডিয়ারেস্ট ফ্রেন্ডস। তো একদা সে তার ডিয়ারেস্ট ফ্রেন্ডের কাছ থেকে সে একটা পেন চুরি করেছিল অ্যান্ড হ্যান্ডেড ইট টু হিজ মাদার, এবং তার মার কাছে এটা দিয়েছিল। বাট দ্য ওম্যান রিসিভড দ্য স্টোলেন আইটেম, কিন্তু বৃদ্ধা মানে মহিলাটা তিনি ওই চুরি করা জিনিসটা গ্রহণ করেছিলেন, বাট ডিড নট আস্ক এ সিঙ্গেল কোশ্চেন, কিন্তু কোনো প্রশ্ন জিজ্ঞেস করেননি। কেমন? তো আফটার দিস হি পিলফার্ড আ প্রেশাস বুক ফ্রম দ্য ব্যাগ অফ হিজ ক্লাস টিচার। তো সে কিন্তু তার শ্রেণী শিক্ষকের ব্যাগ থেকে সে একটা পিলফার্ড মানেও চুরি করা একটা মূল্যবান বই চুরি করেছিল। হিজ মাদার ডিসকভার্ড দ্য বুক ইন দ্য কর্নার অফ হিজ রুম। তার মা তার ঘরের কোনায় বইটিকে দেখতে পান। বাট দিস টাইম টু শি রিমেইন ইনডিফারেন্ট। এইবারেও কিন্তু তিনি উদাসীন থাকলেন, মানে তিনি কোনো রিয়াকশন জানালেন না। গ্র্যাজুয়ালি হি স্টার্টেড টু স্টিল রেগুলারলি। তো আস্তে আস্তে সে কিন্তু প্রত্যেক দিন চুরি করা শুরু করলো। অ্যান্ড ওয়াজ অ্যাটাকড বাই আ ডেঞ্জারাস ডিজিজ ক্লেপ্টোমেনিয়া। সে কিন্তু ক্লেপ্টোমেনিয়ার দ্বারা মানে অ্যাটাকড হলো আর কি, আক্রান্ত হলো, একটা রোগ আর কি, মানে অন্যের জিনিসকে নিজের মনে করা, সেটাই হচ্ছে ক্লেপ্টোমেনিয়া রোগ। তো যাই হোক, ওয়ান ডে হি ওয়াজ কট রেড হ্যান্ডেড when he was stealing a diamond necklace from a jewelry shop। তো একদিন সে কিন্তু হাতে নাতে ধরা পড়ে গিয়েছিল। রেড হ্যান্ডেড মানে হাতে নাতে ধরা পড়ে যাওয়া, যখন সে একটা জুয়েলারি দোকান থেকে চুরি করছিল সে, মানে ডায়মন্ড নেকলেস। হি ওয়াজ সেন্ট টু প্রিজন অ্যান্ড ওয়াজ সেন্টেন্স টু ডেথ, মানে তাকে জেলে পাঠানো হয়েছিল এবং তার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। হি বিকেম ভেরি স্যাড, সে খুব দুঃখিত হয়ে গেল। অ্যান্ড স্টার্টেড টু রিপেন্ট, এবং সে অনুশোচনা করতে শুরু করলো। বিফোর দ্য এক্সিকিউশন, মানে ফাঁসির আগে, দ্য জেলার আস্কড হিম টু এক্সপ্রেস হিজ লাস্ট উইশ। জেলার তাকে তার শেষ ইচ্ছা জানাতে বলেছিল। দ্য বয় সেইড দ্যাট হি ওয়ান্টেড টু মিট হিজ মাদার ফর দ্য লাস্ট টাইম। তো ছেলেটি বলেছিল যে সে মায়ের সঙ্গে শেষবারের মতো দেখা করতে চায়। হি রিকোয়েস্টেড হিজ মাদার টু লিসন টু সামথিং উইথ হার ইয়ার। আমরা জানি যে কোনো অঙ্গের আগে উইথ বসে, মানে সে চেয়েছিল যে তার মা তার কানে কানে কিছু শুনুক আর কি। ইন এ ফ্ল্যাশ, মানে এক মুহূর্তে, মানে একদম কয়েক সেকেন্ড, মানে এক মুহূর্তে, হি বিট, মানে সে কামড়ে দিয়েছিল হার ইয়ার, মানে তার কান। অ্যান্ড রিবিউকড ব্যাডলি, এবং তাকে কিন্তু খুব বাজেভাবে বকেও ছিল আর কি। অ্যাজ এ রিজন, মানে কারণ হিসাবে, হি টোল্ড হিজ মাদার, সে তার মাকে বলেছিল, দ্যাট শি শুড হ্যাভ পানিশড হিম হোয়েন হি ফার্স্ট স্টোল। সে যখন প্রথমবার চুরি করেছিল তাকে অবশ্যই শাস্তি দেওয়া উচিত ছিল। দেন হি উড নট হ্যাভ সাচ এ গ্রেসফুল ডেথ। তাহলে কিন্তু তার এরকম একটা মানে একবার জঘন্য একটা মৃত্যু তার হতো না আর কি। তো এর মোরাল কী হবে? হ্যাবিটস গ্রো ফ্রম চাইল্ডহুড, অর্থাৎ যেটা আমাদের হ্যাবিট মানে অভ্যাস, সেটা কিন্তু আমাদের শৈশব থেকে গঠিত হয় আর কি। এটা লিখতে পারো, বা ডোন্ট বেগ বড় স্টিল, মানে এগুলোর কোনোটাই করা উচিত নয় আর কি। তো এখানে শেষ হলো তোমাদের আজকে আলোচনা। অবশ্যই জানিও কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই ভিডিওতে লাইক করে দিও, কমেন্ট করে অবশ্যই তোমার মতামত জানিও, এবং চ্যানেলে যদি তুমি প্রথমে ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনে প্রেস করে দেবে, যাতে এরকম ধরনের তোমাদের ক্লাস ওরিয়েন্টেড ভিডিও তোমরা সবার আগে পেতে পারো। তো ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে টাটা।